হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য লাস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল পার্ট অফ কুশলপল্লী সিরিজ। আজ আপনাদের কুশলপল্লী থেকে নিয়ে যাব বৃষ্টি ভেজা রাস্তায় অযোধ্যা আপার ড্যাম। বৃষ্টি না পড়লে এই ভিউগুলো চোখে দেখা যায় না। এই দিনগুলোতে এই অযোধ্যার আপার ড্যামে আছি, এটা মানে বেশ। চলুন যেখানে শেষ করেছি সেখান থেকেই গল্পটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, সময় হচ্ছে সকাল 6:36 আর আমি জাস্ট উঠলাম। এই দেখুন বাইরের প্রকৃতি, বৃষ্টি পড়ছে বেশ, তো বেরোনো যাবে না। তো দেখি, এখন আমি চা অর্ডার দিলাম। বাকি আমাদের রুম পার্টনার যারা রয়েছে সবাই ঘুমোচ্ছে, বাইরে বেশ বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমরা চা অর্ডার করেছিলাম। তো এই দেখুন কাপ দিয়েছে দুটো, এটাতে চা রয়েছে আর এটা একটা কিছু প্যাকিং করা আছে, আমার মনে হচ্ছে বিস্কুট হতে পারে। দেখি কি প্যাক করা আছে, খুলে দেখি। হ্যাঁ, যেটা ধরেছি তো বিস্কুটই আছে। এই দেখুন 4টে বিস্কুট রয়েছে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়া, একদম বৃষ্টি পড়ছেই। আর এখন সময় হচ্ছে মোটামুটি 7:43 বাজে। তো আমরা এখন বসে বসে বাইরে জানলার বাইরে ভিউ দেখছি, বৃষ্টির ভিউ নিচ্ছি। আর ঘুম কেমন হয়েছে? ঘুম অতটা ভালো হয়নি, তবে যেহেতু অনেক রাত জায়গা ছিল, তাইলে একবার 2টার সময় ঘুম ভাঙছে, একবার 4টার সময় ঘুম ভাঙছে, একবার 6টার সময় ঘুম ভাঙছে, তারপর আর ঘুম হয়নি। তো গদিগুলো বেশ নরম আছে, গদিগুলো কিন্তু বেশ নরম আছে। কে করে আমি বলবো দিয়ে ঘুমাইছি, তবে পুরো সাইডে দিয়েছে বাইরে আবার ঘুমো মাকে নাই কোনো নাই। আমাদের সবাই থেকে দেরিও ঘুমাই আমি আর একটা জিনিস বলবো, যারা এরকম আমরা গদি হঠাৎ করে গদি পালেও কিন্তু ঘুম হয়নি, ঠিক আছে? তো আমরা সেই খাটিয়ে ঘুমা পাটি বলি, তাইলে খাটিয়ে ঘুমা পাটি হলে হঠাৎ যদি গদি পাই তো ঘুম হয়নি। তো এইটা হচ্ছে আমাদের ব্যাপারটা, ওটাও একটা ব্যাপার উঠেছে, আমাদের ঘুম হইল ঠিক মতো। যদি খাড়ি দিত তাও একটু আরামসে ঘুমাতে পারত। তবে সকালটাই আমরা মানে হালকা একটু ভালোই ঘুমটা দিয়েছি। আর 4জন থাকার জন্য গল্প সল্প করেই আমাদের মোটামুটি 2টা-2:30 বাজিয়ে গেছে। বলছে একটা জিনিস বলে দিচ্ছি, সিঙ্গাড়া এখানে হচ্ছে 100 টাকায় 2টা, 100 টাকায় 10টা ফুচকা, আর মানে বিরাট ব্যাপার, চায়ের দাম 100 টাকা, 110 টাকা। এগুলো কমপ্লিমেন্টারি লয়, এইগুলোর জন্য যেটা রুম ভাড়া তার থেকে আরো আলাদা চার্জ দিতে হবে। ওগুলো আলাদা, ওইটার মধ্যে ইনক্লুড নেই। তবে এখানে যারা অ্যাফোর্ড করবে, এটা যারা অ্যাফোর্ড করবে তাদের জন্য এটা কিছুই নেই, ব্যাপারটা কিছুই নেই। ওই পয়সাটা তারা অবশ্যই মানে ইনভেস্ট করতে পারবে। ওই পয়সাটা সিঙ্গাড়া গেলেও সেরকম আছে হয়তো, আর আমরা সিঙ্গাড়া টেস্ট করিনি। টাকাটা যারা এখানে বুকিং করবে করতিক, মানে যে ভিউটা পাবে, যেরকম সার্ভিস দিচ্ছে, সত্যি বলতে বলতে সবকিছু জানিয়ে দিচ্ছে, সব একদম ওর্থ ইট। রুম সার্ভিস থেকে শুরু করে একদম সবকিছু এখানে অবধি, আমাদের এইটুকু রিসেপশন, এইখান থেকে রুম অবধি আমাদেরকে টোটো করে পৌঁছাই দিল। আবার যদি আমরা ফোন করি আবার মোটামুটি 1-150 মিটার হবে, কি 1-150 মিটার টোটো করে নিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় হাঁটে হাঁটে যাওয়াটাই বেস্ট। হ্যাঁ, ভিউ নিতে নিতে, আর অনেকটা বড় এরিয়া, বিরাট বড়, মানে কয়েক একর হবে। ঘুরতেই আপনাদের তো দেখাচ্ছি এই ব্লগে। তো ঘুরতে ঘুরতেই মোটামুটি একদিন লাগবে, বাইরে যাওয়ার দরকার নেই, এইটাই একদিন এক্সপ্লোর করতে পারবেন আপনারা। আসুন কুশলপল্লী ঘুরুন, কুশলপল্লীর সুন্দর সুন্দর ভিউ দেখুন। কুশলপল্লীতে আরো সমস্ত কিছু আছে, সেগুলাও একটু দেখে যান, তবে একটু পয়সা নিয়ে আসবেন। চলুন দেখা হচ্ছে পরের স্টোরিতে। দেখি ব্রেকফাস্টে কি আছে সেটা। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের টোটো চলে আসছে, তো আমরা রুম থেকে বিদায় নেব। তো কৈলাস দা টাটা, আমরা একটু আগেই বেরাচ্ছি। কুর্মিশালা টাটা, আমরা একটু আগে বেরাচ্ছি। চলো, পাচ্ছেন যে টোটোতেও রেনকোট পরানো আছে, তো বেশ ভালো সার্ভিস। ভাই এসছে, জাস্ট 100 মিটারের মতো আমাদেরকে নিয়ে যাবে। এই দেখুন, এই হচ্ছে সুইমিং পুলের ভিউ আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তো চলুন ব্রেকফাস্ট, এখন 8টা বাজে,
তো আমাদের একটু বেরিয়ে যেতে হবে, ওই জন্য 8টার সময় কি কি অ্যাভেলেবেল আছে ব্রেকফাস্টে আমরা একটু দেখে নেবো। কি কি অ্যাভেলেবেল আছে? আজকে তোমার হচ্ছে সাম্বার, সাম্বার, ইডলি, ইডলি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, কেক রয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যালাড, আচ্ছা আচ্ছা, ব্যাস এইগুলোই রয়েছে। এটা কি এটা কি? এটা পাইনাপেল, এটা চকলেট মিলছে, এটা পাইনাপেল জুসটা আমরা কোথায় করবি। আচ্ছা, এটা ক্যারট জুস জুস রয়েছে। তো এইগুলোই অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি আছেন শেফ নাকি? ইনি হচ্ছেন শেফ। আপনার কি নাম? চন্দ্রশেখর স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের বেশ ভালোই দেখলাম ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলুন ব্রেকফাস্ট করা যাক। আর বাকি সার্ভিস তো ভালোই লাগলো, আমরা একটু বেরিয়ে যাব ব্রেকফাস্টটা করেই। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা করি। ঠিক আছে, আসুন। ডিম রয়েছে, এইটা হচ্ছে কি পটেটো অ্যান্ড মশলা ওটস, এটা মিষ্টি দেখে তো মনে হচ্ছে গজা, এটা জিলিপি, এটা হচ্ছে লুচি, এটা রয়েছে আপনার চানা কি সবজি, এটা পরাঠা, আর এটা রয়েছে আলু বোঁদা, আর এটা হচ্ছে পোহা। যাই হোক, অনেকগুলো আইটেম রয়েছে, ঘুরে ঘুরে চারদিকটা ঘুরে ঘুরে। লাইভ আছে স্যান্ডউইচ, আচ্ছা, স্যান্ডউইচ আছে, তারপর হচ্ছে ধোসা পাওয়া যাবে, জিলাপি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো বেশ অনেকগুলো আইটেম রয়েছে দেখলাম, তো কোনটা খাবো একটু একটু করে দেখি খাই। বাইরের সেকশনও রয়েছে। তো এইখানে ধোসা আছে নাকি? এখানে কি আছে? এটা জিলেবি। জিলিপি, জিলিপি ছাঁকা হচ্ছে টাটকা টাটকা নাকি, গরম গরম। আচ্ছা, ধোসা রয়েছে, এই দেখুন, এইটা হচ্ছে বাইরের, এইখানে গরম গরম হচ্ছে আর পরিবেশন হচ্ছে। তো বন্ধুরা, এই দেখুন সামনে হঠাৎ করে আমরা দেখলাম যে স্মোকি ওয়েদার হয়ে গেল। এদিকটা দেখুন, এদিকটা দেখুন, মানে হঠাৎ করে যেমন স্মোকটা, ধোঁয়াটা, কুয়াশাটা একদম এগিয়ে চলে এলো। এই দেখতে পাচ্ছেন পুরো স্মোকি ওয়েদার। তো বাইক চালাতে একটু অসুবিধা হবে, কিন্তু মানে এটা হয়তো ক্যামেরাতে ধরা যাবে না ঠিকঠাক, কিন্তু বেশ বাইক চালাতে বেশ ভাইবটা পাবো। পুরো সেই লেভেলের ভিউ লাগছে, পুরো একদম ভিজে ডালপালা সব সবুজ হয়ে গেছে, একদম রাস্তাটা শালবনের জঙ্গলে সোজা রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? মনেই হচ্ছে না যে আমরা এখন পুরুলিয়াতে আছি, এটা পুরুলিয়ার রাস্তা, তাই না? জায়গাগুলো ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, যতই এমার্জেন্সি কাজ থাকুক, যেরকম ভিউ পাচ্ছি সামনে, এটা মনেই হচ্ছে না যে পুরুলিয়াতে এই রূপ দেখতে পাবো। আজকে বৃষ্টি পড়লো সকালে, আর তারপরে এই ভেজা রাস্তা, আর সাথে ভেজা সবুজ, একেবারে সবুজ ডালপালা চারদিকে, একদম দারুণ লাগছে, অসম লাগছে, আর সাথে একটু স্মোকি ওয়েদার। তো দেখতে খুব ভালো লাগছে। বাইক রাইডিং করতেও আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স খুব একটা ছিল না। বাইক রাইডিংয়ের নতুন বাইক কেনার পর এই বাইক রাইডিংয়েরও খুব আনন্দ নিচ্ছি, আর সাথে ভিউ চরম অসম রয়েছে। তো চলুন, এখন আমরা যাচ্ছি একটু আপার ড্যামের দিকে। এমার্জেন্সি কাজ থাকলেও কিন্তু আপার ড্যাম হাতছানি দিচ্ছে আমাদেরকে আজকের ওয়েদার। তো চলুন যাওয়া যাক এখান থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন আলটিমেটলি আপার ড্যামে চলে এসেছি। আর আপার ড্যামে এসেই মানে মারাত্মক ভিউ, মারাত্মক। বৃষ্টির জন্য পাহাড়ের উপরগুলাতে ক্যামেরাতে আসবে কিনা আমি ঠিক বলতে পারছি না। দেখতে পাচ্ছেন, যদি দেখতে পাচ্ছেন, বৃষ্টির জন্য এই পাহাড়ের উপরগুলোতে পুরো মেঘটা জাস্ট জমে আছে, জাস্ট ওয়াও লাগছে। এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন, পুরো একদম এইখানটা তো সবুজ হয়েই থাকে। বর্ষার সময় তো এখানের মানে লুকটা অসম লাগেই। আর সাথে এই যে পাহাড়গুলোর উপরে মেঘ জমে থাকাটা মানে এক্সট্রা পাওনা। এই বৃষ্টি হলেই এটা একটা এক্সট্রা পাওনা। এই দিনগুলোতে এই অযোধ্যার আপার ড্যামে আছি, এটা মানে বেস্ট
একটা বেস্ট ফিলিং লাগছে যে হ্যাঁ আজকের দিনে আমি অযোধ্যার আপার ড্যামে আছি, যার জন্য এই ভিউগুলো দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপার ড্যাম আর ওই হচ্ছে সেই জলের প্রজেক্ট। আর এখানটায় নতুন কিছু প্রজেক্ট মনে চলছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা মাছ ধরাও হতে পারে আবার কোনো প্রজেক্ট হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে অসম ভিউ। আর এখন একটাও লোক নেই, পুরো পার্কটাতে একটাও লোক নেই। আজকে এই যে সুন্দর নিরিবিলি পরিবেশ তার সাথে এইরকম ভিউ, এটা একটা মানে বেস্ট পাওনা, বেস্ট এভার পাওনা একজন ট্রাভেল ব্লগারের কাছে। এর থেকে অতিরিক্ত পাওনার কিছু নেই। তো আপনারা যারা এই স্টোরি দেখছেন সাথে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। সাথে যে রয়েছে সে হচ্ছে অমর, ওর ফটোগ্রাফি চ্যানেল রয়েছে। এই দেখুন ফটোগ্রাফিতে বিজি ক্যামেরা ট্যামেরা ঢোকাচ্ছে। তো ওর হচ্ছে একে ফটোগ্রাফি। তো কেমন লাগছে ভাই, ভিউ কেমন লাগছে? ভিউ জাস্ট অসাধারণ। এখানে অযোধ্যাতে এসে বুঝতে পারছি যেটা আমি আজ পর্যন্ত যতদিন এসেছি এখানে কুয়াশা ছাড়া কিছু পাইনি, কিন্তু আজকে ওই দিকের ভিউটা পুরো একদম ক্লিন, মেঘাচ্ছন্ন হলেও আজকে ভিউ একদম সেরা আছে, দারুণ ওয়েদার। তো দেখতে থাকুন, এনজয় করুন আর অমরকেও সাপোর্ট করুন, অমরকেও সাপোর্ট করুন। একে ফটোগ্রাফি নাকি? একে ফটোগ্রাফি ওর ইনস্টাগ্রাম পেজ। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন পুরুলিয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো গল্প নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন সবাই।